ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ জানালো বাংলাদেশ। তিন পার্বত্য জেলায় বিজু উৎসব, পাহাড় জুড়ে বৈশাখী আমেজ। এবং পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেল 28 বস্তা টাকা ও স্বর্ণালংকার। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর কাকরাইল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এবং টিএসসি থেকে পদযাত্রা করে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো লাখো জনতা জড়ো হন। বেলা 3টার দিকে শুরু হয় এই মহাসমাবেশ। কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ, বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। দর্শক, এ বিষয় নিয়ে আরও খবর জানাতে রাজধানী শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ওয়ালিউল সাকিবের সঙ্গে। সাকিব, আমাদের জানাবেন, যেহেতু আমরা জানি কর্মসূচি শেষের দিকে, এখন আসলে সেখানে কি অবস্থা? হাজার মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এবং এখনো কিন্তু এখানে অসংখ্য মানুষ এসে জড়ো হচ্ছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখি যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মানুষ উপচে পড়া ভিড়, সেখানে আর ঠাঁই হচ্ছে না। এই কারণে যে কটি পয়েন্ট রয়েছে এই আজকের যে মার্চ ফর গাজাতে আসার জন্য 5টি পয়েন্ট, সবগুলো পয়েন্টেই কিন্তু আসলে হাজার হাজার মানুষের স্রোত আমরা দেখতে পাচ্ছি এবং এই পয়েন্টগুলো কিন্তু একেবারে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি যে মোড় মোড়ে মানুষ রয়েছে এবং মানুষ তারা কিন্তু এখানে যে যেখানে পেয়েছেন সেখানেই গণজমাত হয়ে অবস্থান নিয়ে তাদের মতো করে এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করছেন। তাদের মতো করে যে ফিলিস্তিনের যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে ব্যাপারটি, সেটি কিন্তু তারা এখান থেকেই সেই অবস্থানটি জানাচ্ছেন, প্রকাশ করছেন। তাদের মতো করে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং প্রতিবাদও করছেন। বিশেষ করে যে ইসরায়েলের যে দীর্ঘ সময়ের এই হত্যাযজ্ঞ এবং নির্বিচারে যে নারী, শিশু, সাধারণ মানুষ হত্যার যে ব্যাপারটি, এটির বিরুদ্ধে কিন্তু তারা ঝাঁঝালো কণ্ঠে এবং বেশ সোচ্চার কণ্ঠে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তারা খুব উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে যেহেতু তারা সশরীরে সেখানে যেতে পারছেন না, সে কারণে এই হাজার মাইল দূরে হলেও বাংলাদেশ থেকে যেমন ফিলিস্তিনবাসীদের, গাজাবাসীদের প্রতি তাদের আহ্বান যে আপনারা যে আপনাদের পাশে আসলে সারা বিশ্বের অনেক দেশের পাশাপাশি বাংলাদেশের মানুষও রয়েছে। এই আওয়াজটি যেমন তোলা, পাশাপাশি তারা যে ইসরায়েলের প্রতিও কিন্তু একটি কঠোর হুঁশিয়ারি দিচ্ছে যে এই বাংলাদেশের মানুষ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে। তারা বলছেন যে যে কোনো মুহূর্তে যদি তাদের ডাক আসে এবং সেখানে ফিলিস্তিনে গিয়ে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। তো তারা বলছেন যেহেতু এই মুহূর্তে তারা সেখানে যেতে পারছেন না, সশরীরে অংশগ্রহণ করতে পারছেন না, সে কারণে এখানে এই বাংলাদেশে আজকের এই যে প্যালেস্টাইন সলিডারিটি বাংলাদেশ মুভমেন্টের মার্চ ফর গাজা, এই কর্মসূচিতে অংশ নিয়ে কিন্তু তারা একাত্মতা ঘোষণা করছেন এবং কঠোর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন এবং তারা সারা বিশ্বের প্রতি হুঁশিয়ারি দিচ্ছেন এবং যারা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তাদের নেতাদের উদ্দেশ্যে তারা বলছেন যে এখনই সময় সবার একসঙ্গে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এখনই সময় ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর। তো তারা বলছেন যে এত দীর্ঘ সময়ের যে গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল, এরপরও যদি আসলে কোনো প্রতিকার না হয়, তাদের বিরুদ্ধে পুরো বিশ্ব রুখে না দাঁড়ায়, তাহলে আর কবে? তারা বলছেন যেন আর মানে কোনো হত্যাযজ্ঞ ইসরায়েলে না ঘটে এবং ইসরায়েলের যে হত্যাযজ্ঞ সেটি যেন আর না ঘটে এবং ফিলিস্তিন এবং গাজায় যে পরিমাণে এই মুহূর্তে হত্যা চলছে, তারা বলছে যেন আর একটি গাজাবাসীর, একটি শিশুর, একটি নারী কিংবা একটি সাধারণ মানুষের যেন আসলে আর প্রাণ চলে না যায়। তারা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন যে ইসরায়েলের যত অর্থায়নের যে গ্রুপগুলো রয়েছে, কোম্পানিগুলো রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সব প্রতিষ্ঠানকে
থেকে এবং পণ্যগুলোকে তারা বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন এবং তারা বলছেন যে প্রয়োজনে তারা ফিলিস্তিনিতে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন এবং প্রয়োজনে রক্ত চড়াতে তারা প্রস্তুত আছেন এবং তারা বলছেন যে আজকের এই যে ঐতিহাসিক মার্চ ফর গাজা এই রাজধানী ঢাকায় বাংলাদেশের অনুষ্ঠিত হয়ে গেল, তারা বলছেন যে এই জিনিসটি, এই জোয়ারটি আসলে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং তারা ভাবছেন যে এই অনুপ্রেরণায় হয়তো বাংলাদেশের মতো বিভিন্ন দেশেও এতটা জোয়ার এই ফিলিস্তিনের পক্ষে হয়তো শুরু হবে এবং এই জায়গা থেকেই হয়তো একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশ্ব রাজনীতিতে। সেক্ষেত্রে হয়তো বা যে ফিলিস্তিনের মুক্তির জন্য হয়তো মুক্তির যে এত জোরালো দাবি সেটি হয়তো ত্বরান্বিত হতে পারে বলে কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করছেন এবং তারা বলছেন যে হয়তোবা এর পরবর্তী যে প্রেক্ষাপট সেটি ভিন্ন হলে হতেও পারে। এবং আজকের সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে সকাল থেকেই যে এই মূল 5টি পয়েন্ট এবং রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন এবং রাজধানী ঢাকার বাইরে থেকেও সারা দেশ থেকে কিন্তু মানুষ এসেছেন এই মার্চ ফর গাজায় একাত্মতা ঘোষণা করতে এবং আমরা দেখেছি যে সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সী মানুষ, অনেক শিশুকে নিয়ে এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, বন্ধু বান্ধব, অনেকে স্কুল কলেজ থেকে এসেছেন এবং কর্মক্ষেত্রের তাদের কাজ বাদ দিয়ে তারা কিন্তু কর্মব্যস্ততা বাদ দিয়ে সবাই সবার ভেতরের তাগিদ থেকে কিন্তু এখানে এই যে কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করতে তারা এখানে এসেছেন এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা কিন্তু ঘটেনি। এত বড় গণজমায়েত, যে লাখ লাখ মানুষের গণজমায়েত, তারপরে কিন্তু কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন, যারা সাধারণ আগত মানুষ রয়েছেন তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন এই কর্মসূচি সফল হয় এবং এখন পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি যে সফলভাবেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। একদিকে ভেতরে সোহরাওয়ার্দী উদ্যানে এই যে মূল কর্মসূচির যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বিভিন্ন যে নেতা রয়েছেন, ইসলামিক নেতারা, মূল বক্তারা, তারা কিন্তু ভেতরে বক্তব্য রাখছেন এবং এখানে যারা অবস্থানে আছেন তারা মাইকে সেই বক্তব্য শুনছেন এবং যার অবস্থান থেকে এই যে ফিলিস্তিনবাসীর প্রতি তাদের যে সমর্থন সেটি তারা জানাচ্ছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তারা দিয়ে যাচ্ছেন। তো শিমু, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে মার্চ ফর গাজার যে উত্তাল জনসমুদ্রের যে কর্মসূচি সেটির সবশেষ খবর। ধন্যবাদ সাকিব আপনাকে। দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। দর্শক, আমাদের সহকর্মী ন্যান্সিয়া অবস্থান করছেন কারওয়ান বাজারে, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। তার কাছ থেকে আমরা জানবো যে আসলে মার্চ ফর গাজার যে কর্মসূচি চলছে সেটি এখানে কেমন চলছে। ন্যান্সি, আমাদের জানাবেন যে কেমন চলছে এই কর্মসূচি কারওয়ান বাজারে, আপনি কি দেখতে পাচ্ছেন? জানেন যে দুপুর ৩টা থেকে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি অর্থাৎ গাজায় যেই বর্বরতা আসলে চলছে সেই বর্বরতার প্রতিবাদ স্বরূপ আমাদের বাংলাদেশ থেকে সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষের অংশগ্রহণে কিন্তু এক প্রতিবাদ কর্মসূচি চলছে এবং প্রতিবাদ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজারে। আপনি নিশ্চয়ই আমার সহকর্মীর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বলা যায় যে ফার্মগেট থেকে শুরু করে বাংলা মোটর সোহরাওয়ার্দী উদ্যান যেতে যেই পথটুকু আছে মোটামুটি পুরোটা পথই কিন্তু এখন পর্যন্ত লোকে লোকারণ্য, অর্থাৎ এখনও কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এবং যারা আসলে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা কিন্তু এখনও যাচ্ছেন। আর মোটামুটি বলা যায় যে ছোট ছোট মিছিল নয়, এক রকমের যতদূর চোখ যায় লোকের লোকারণ্য, অর্থাৎ অনেক বড় বড় মিছিল কিন্তু এখনও যাচ্ছে এবং যার ফলাফলে এখানে কিন্তু কয়েকটি রুটে আমরা জানতে পেরেছি যে রাস্তা বন্ধ আছে। সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হলেও এই যে বিশ্বে মুসলিমদের উপর যেই বর্বরতা আসলে চলছে সেটির প্রতিবাদে কিন্তু তারা এইটুকু মেনেই নিচ্ছেন এবং তারাও কিন্তু একরকম এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মিছিল যাচ্ছে সোহরাওয়ার্দীর দিকে, অনেক সাধারণ মানুষ সহ যারা আসলে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা কিন্তু এখনও যাচ্ছেন। যেহেতু রাস্তা বন্ধ বলছিলাম, আপনি জানেন যে ঢাকা শহরের 5টি পয়েন্ট কিন্তু ঠিক করা হয়েছে যেই পয়েন্ট ধরে তারা আসলে সোহরাওয়ার্দীতে গিয়ে তারা এই কর্মসূচিতে অংশ নেবেন এবং সেই কারণে কিন্তু অনেক রুটেই আমরা দেখেছি রাস্তা বন্ধ, যানজট, তীব্র যানজট। সেই জন্য কিন্তু যারা যাচ্ছেন তারা কিন্তু পায়ে হেঁটেই অনেকে রওনা দিয়েছেন, আবার অনেকে হয়তো যেই যানবাহন দিয়ে এসছেন, বিশেষ করে যদি
মোটর সাইকেলের কথা বলি, সেগুলোও কিন্তু অন্যান্য ট্রান্সপোর্টেশনের উপরে, অর্থাৎ বড় পিক আপ বা দেখেছি ট্রাক, সেগুলো করেও কিন্তু মানুষ যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু মানুষের অংশগ্রহণের জন্য মানুষের যে মিছিল, সেই মিছিল কিন্তু এখনও যাচ্ছে। রাজপথ কিন্তু এখনও অনেক বেশি লোকারণ্য হয়ে আছে এবং যার ফলে কিছুটা যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে বলাই যায়। শিমু, এই ছিল কারওয়ান বাজার থেকে। ধন্যবাদ ন্যান্সি আপনাকে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে মার্চ ফর গাজা কর্মসূচির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু সাংগ্রাই বৈশু বিশু বিহু সংক্রান প্রাতার আনুষ্ঠানিকতা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে বান্দরবানের সাঙ্গু নদীতে কলাপাতায় ফুল উৎসর্গের মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের বিজু ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিশু উৎসব শুরু হয়। ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে সাঙ্গু নদী। এ সময় বিভিন্ন পাড়া ও গ্রামের তরুণ তরুণীরা গঙ্গা মায়ের কাছে পুরানো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের জন্য সুখ শান্তি প্রার্থনা করেন। উৎসব উপলক্ষে বান্দরবান শহরের রাজার মাঠে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরাতন বছরের যত দুঃখ গ্লানি সবকিছু ফুলের মাধ্যমে, মোমবাতির মাধ্যমে এগুলো আজকে আমরা নদীতে ভাসিয়ে দিচ্ছি। বর্তমান যে ইউনিট সরকার, উনি আমাদের পার্বত্য এলাকার জন্য কিন্তু 3টি দিন ঘোষণা করেছেন, যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিজুর উৎসব খেলা চলবে আজকে রাতে, আর আজকে আমরা ফুল বাজার দিতে আসছি এখানে সঙ্গম নদীর মধ্যে। আর আজকে আমাদের কিছু বিজুর উপলক্ষে কিছু আইটেম, পাশন্তন আর বিভিন্ন ধরনের আইটেম বানানো হবে আজকে। খাগড়াছড়িতে ভোরে চেঙ্গি নদী সহ বিভিন্ন ছড়াখালে ফুল ভাসিয়ে ফুল বিজু উদযাপন করেন চাকমা সম্প্রদায়ের মানুষ। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করেন। আগামীকাল চৈত্র সংক্রান্তির দিনে ত্রিপুরারা বৈশু এবং নববর্ষের দিন থেকে 3 দিন ধরে সাংগ্রাই উৎসব উদযাপন করবেন মারমারা। আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এই সম্মিলিত সংস্কৃতির মধ্য দিয়ে। অতীতের দুঃখ কষ্ট ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে সকালে রাঙামাটির কেরানি পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল। ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে বৈশাখীর মূল আয়োজন। রোববার অনুষ্ঠিত হবে মূল বিজু। ওই দিন চাকমা ও তঞ্চঙ্গা পরিবারে রান্না হবে বিশেষ খাবার পাচন। 14 এপ্রিল তারা স্বাগত জানাবেন নতুন বছরকে। বুধবার মারমা জনগোষ্ঠীর জলকেলির মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ে বৈশাখীর আনুষ্ঠানিকতা। নতুন বছরকে বিদায় জানি, নতুন বছরের ফুল বাঁচার জন্য আসছে আর কি। জগতের রাতে সকল বিশ্বের সকল প্রাণী সুখী হয় এই কামনাই। বিজু মানে তো চেতনা, বিজু মানে হলো আনন্দ, উচ্ছ্বাস, বিজু মানে মিলন, আমরা সবাই একত্রিত হই। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্স খুলে এবার পাওয়া গেল 28 বস্তা টাকা। দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার এবং বিদেশি মুদ্রাও। সকাল 7টায় দান বাক্স খুলে টাকাগুলো বস্তায় ভরা হয়। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় বাক্সগুলো খোলা হয়েছে। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বেলা 11টা পর্যন্ত 6 কোটি টাকা গণনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট টাকা গণনার কাজ তদারকি করছেন। তাছাড়া 2টি মাদ্রাসার প্রায় 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ প্রায় 450 লোক টাকা গণনার কাজ করছেন। রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জানান, সন্ধ্যায় জানা যাবে মোট টাকার পরিমাণ। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। পহেলা বৈশাখকে বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে নানা প্রস্তুতি। কাগজ, বাঁশ ও বেত দিয়ে তৈরি হচ্ছে বিশাল আকারের ইলিশ মাছ, ঘোড়া, মোরগ। কেউ বা কাগজ কেটে মুখোশ তৈরিতে ব্যস্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বর্ষবরণের প্রস্তুতির খবর জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পয়লা বৈশাখকে বরণ করে নিতে চারুকলায় চলছে নানান রকম আয়োজন। আমরা এখানে দেখতে পেয়েছি বাঁশ, বেশ এবং কাগজ দিয়ে এখানে তৈরি হচ্ছে মোরগ দেখতে পেয়েছি, ইলিশ মাছ দেখতে পেয়েছি, ঘোড়া দেখতে পেয়েছি এবং নানান মুখোশ, অর্থাৎ বাঘের আমরা সেই প্রতিকৃতি দিয়ে দেখেছি, বাঘের প্রতিকৃতি, খরগোশ, মহিষ, এ ধরনের এই তিনটি অংশ বেশি দেখা গিয়েছে এবার। তবে এই চারুকলার শিক্ষার্থীরা যে এরকম উৎসবমুখর পরিবেশে এখানে যেভাবে এগুলোকে ফুটিয়ে তুলছে বা এখানকার যে আগে যেদিকে মঙ্গল শোভাযাত্রা বলা হতো এবার সেটি আনন্দরাজি বলা হচ্ছে এবং ঠিক তাকে কেন্দ্র করে আমরা এখন দেখতে পেয়েছি চারুকলার যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই অবয়বগুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং তারা এই সকাল থেকে তাদের এই কর্মযজ্ঞটি শুরু হয় এবং রাত অবধি চলে। আর একটা দিন পরেই আসলে সেই পয়লা বৈশাখের যে আয়োজন সেটি কিন্তু আমাদের চট্টগ্রামে শুরু হবে। চট্টগ্রামে একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ঠিক এটি বর্ণাঢ্য আয়োজন এটি অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম যে শিরিষতলা রয়েছে সেখানেও এবার এই আয়োজনটি হবে। এছাড়া ডিসি হিলে প্রতিবারের মতো এইবারও সেই আয়োজনটি কিন্তু এবার অনুষ্ঠিত হবে। অর্থাৎ চট্টগ্রামের এই পয়লা বৈশাখকে নিয়ে যে আয়োজন এবং আমার কাছে এই চারুকলা থেকে এতটুকু রয়েছে। প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে পানি শূন্য হয়ে পড়েছে ফেনীর বেশ কটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর, খাল, বিলসহ কোথাও নেই পর্যাপ্ত পানি। ফলে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে টানা কয়েক মাস অনাবৃষ্টির কারণে এই অবস্থা। ফেনী থেকে প্রতিনিধি দিদারুল আলমের পাঠানো প্রতিবেদন। জেলার ফুলগাজী উপজেলার জিএমহাটি ইউনিয়নের শরীফপুর গ্রামের কাজীবাড়িতে 10 পরিবারের 5টি গভীর নলকূপ রয়েছে। এসব নলকূপের একটিতেও মিলছে না সুপেয় পানি, যার ফলে সুপেয় পানি রান্নাবান্না ও দৈনন্দিন কাজের ব্যবহারের পানি নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে সেগুলো রান্নাবান্না সহ বিভিন্ন কাজে ব্যবহার করেন তারা। শুধু এই বাড়ি নয়, আশপাশের বেশিরভাগ বাড়ির নলকূপের অবস্থা একই। এই চিত্র দেখা গেছে জেলার পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে। ফলে পানি জোগাড়ে দূর দূরান্তে ছুটছেন গ্রামবাসী। এতে অনেকেই পুকুর অথবা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে ডায়রিয়া সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা। ধানের এই যে থমাসছে এখন এগুলা নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে, গোসল করতে পারি না, খাইতে পারি না। কল বসাইলে পানি উঠে না, মানে আর সরকার যদি একটা কল দিত অনেক উপকার হইতো। ভূগর্ভের স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। জেলার লক্ষাধিক নলকূপের এমন সমস্যা জানান এই কর্মকর্তা। এই সমস্যাটা এই মুহূর্তে শুধু ফেনীতে না এবং আমরা দেশের অন্যান্য জেলা থেকে এই সেম খবরটা পাচ্ছি। সামনে ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা করতে হবে যে ভূগর্ভস্থ পানির উপর আমাদের যে নির্ভরশীলতা সেটা কমিয়ে আনা যায় কিনা। পানির এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী। দর্শক, মার্চ ফর গাজার কর্মসূচি একদম শেষ পর্যায়ে আছে। আমরা এই বিষয়ে আরও খবর জানবো। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিবের সঙ্গে, যিনি শাহবাগে অবস্থান করছেন। সাকিব, আমরা জানি কর্মসূচি শেষ পর্যায়ে আছে, অলমোস্ট শেষ হয়ে গেছে। আমাদের একটু জানাবেন যে এখন সবাই কিভাবে ফেরত যাচ্ছে বা এখন সেখানে কি অবস্থা? মূল কর্মসূচি সেটি আমরা দেখতে পেয়েছি এবং এই যে রাস্তার এই সেদিকে কিন্তু মানুষ দেখতে পাচ্ছি। এত মানুষ আসলে এখানে ঠিক কত পরিমাণে মানুষ হবে সেদিকে কিন্তু আন্দাজ করে মানুষ সম্ভব হচ্ছে না। তবে অসংখ্য মানুষ যেখানে এসেছে এবং সব মিলিয়ে ঢাকার মিলিয়ে যে লাখো মানুষের যে এখানে গণজমায়েত হয়েছিল সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তবে এখন ঠিক বোঝা যাচ্ছে না যে আসলে কত লক্ষ মানুষ এখানে জড়ো হয়েছিলেন। তবে এই যে ফিলিস্তিনের যে নির্যাতিত এবং যে মানুষ আগে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের এখানে যেমন ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। যে মানুষ
ধন্যবাদ সাকিব আপনাকে। দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। এই ছিল আমাদের আজকের দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।